গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ 16ই আগস্ট, আর আজকে আমি আর দীপ দুজনে মিলে প্রায় 2.5 বছর পর পিহুকে বাড়িতে রেখে তারপর ট্রেনে করে অফিস যাচ্ছি। আর অফিস যাওয়ার কারণ বাংলা বন্ধ যেহেতু, তাই অ্যাটেন্ডেন্স মাস্ট। দূরে দেখা যাচ্ছে আদ্রার রঘুনাথপুরের বিখ্যাত জয়চণ্ডী পাহাড়। সকাল 6টায় যে রাঁচি খড়গপুর এক্সপ্রেস থাকে তাতে করেই আমাদের যাওয়া হচ্ছে পুরুলিয়া। কাল তো মনসা পুজো, আর মনসা পুজো পুরুলিয়ার সব থেকে বড় এক উৎসব। তাই পুরুলিয়ার যে বিখ্যাত রাঁচি রোড আছে সেই রাঁচি রোডের দুধারে ছাগল, ভেড়া, হাঁস সব বিক্রি হচ্ছে। কারণ এটা কালকে মনসা পুজোর দিন সকালবেলায় প্রত্যেকের বাড়িতেই বলতে গেলে বলি হয়। তার জন্য এটা এখানকার সবচেয়ে বড় বিখ্যাত এক পূজা। আজকে পালন করে সবাই, আজ সবাই মোটামুটি উপোস করে থাকে পুরুলিয়ার সবাই। আর কালকে পুরুলিয়ার সব বাজার দোকান মোটামুটি বন্ধই থাকে। আর এত ব্যস্ত দেখেই বোঝা যাচ্ছে যে কতটা বিখ্যাত হয় পুরুলিয়ার মনসা পুজো। আমরা যখন ফার্স্ট পুরুলিয়ায় এসেছিলাম তখন মনসা পুজোর দিন দেখি সমস্ত দোকানপাট সমস্ত কিছু বন্ধ। পুরুলিয়ায় না এলে মানুষ বুঝতেই পারবে না যে এখানকার মনসা পুজো কতটা প্রসিদ্ধ আর মানুষ কতটা মান্য করে এই মনসা পুজোর সময়। মনসা পুজোর দিন আর তার পরের দিন মোটামুটি আনঅফিসিয়ালি বলতে গেলে পুরুলিয়া বন্ধই থাকে একদম, মানুষজনের প্রায় দেখা মেলেই না। এই ছাগল, হাঁস, ভেড়া বিক্রি সেই সকাল 6টা-5টার থেকে শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত, এখন ঘড়িতে বাজে 9:30, তবুও একই রকম ভিড়। অফিস করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। পিহু বাড়িতে আছে। পিহু সকালবেলায় ঘুম থেকে উঠে একটু দুষ্টুমি করছিল, মা বাবা কোথায় জিজ্ঞেস করছিল। পিহুকে মাঝে একবার ভিডিও কল করেছিলাম, ও আমাদের দুজনকে দেখে ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ এতক্ষণ আমাদেরকে ছাড়া থাকে না। গরমটা এই লাস্ট 2-1 দিন প্রচণ্ড বেড়েছে, আর বৃষ্টিও হয়নি। আজ হঠাৎ করে মেঘ কালো করেছে, ভালোই বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টিটা খুব দরকার ছিল, কারণ সারা দিন ধরে একটা গরমের অস্বস্তি, ঘামের অস্বস্তি। আলটিমেট খুব জোরেই বৃষ্টিটা নামিয়েছে। বিষ্ণুপুরে এসেছিলাম প্রায় 3 মাস পর, কিন্তু হঠাৎ করে আবার বন্ধ ডাকার জন্য অ্যাটেন্ডেন্স যেহেতু মাস ছিল তাই আবার যেতে হলো। তাই একটু বাড়ি এসেও শান্তি নেই। পিউর কাছে দুজনে যখন আসি সেই প্রথমের ভিডিওটা করা হয়নি, নাহলে ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে এখনও চুপচাপ। ওর একটু মনের ভেতরে রাগ যে ওকে কেন নিয়ে যাওয়া হয়নি। অনেকক্ষণ ধরে বেশ চুপচাপ ছিল, আর চোখে একদম জল ছলছল করছিল, যেন একটু কিছু করলে এক্ষুনি কেঁদে দেবে। পুরুলিয়ার ওয়েদার আর বিষ্ণুপুরের ওয়েদার যে কতটা ডিফারেন্স সেখানে এলেই বোঝা যায়। পিওর গলায় এই গরমে ঘামে অস্বস্তির জন্য ঘামাচি বেরিয়ে গেছে, তাই ওর গলায় ওষুধ লাগাতে হয়েছে। পুরুলিয়ায় বেশ ভালোই বৃষ্টি হলো, আর ঠান্ডাটাও হয়েছিল, কিন্তু বিষ্ণুপুরের দিকে একটুও বৃষ্টি হয়নি শুনলাম। এখনও চুপচাপ আছে বেশ, যে খুলে ফ্রি হয়ে খেলাধুলো করে সেটা করছে না। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।